আবার বিপক্ষেরও কিছু লোক পাবেন। এটা আল্লাহ জানেন না জানেন বলেন? এটাও আল্লাহ জানেন। কারণ এই জন্যই আল্লাহ জাহান্নাম বানিয়ে রেখেছেন আর বলেছেন হালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত এবং মওত সৃষ্টি করেছি একটা পরীক্ষার সময়। এই সময়টুকু পরীক্ষা দিয়ে যিনি পাস করতে পারবেন, যিনি আমার আল্লাহর আনুগত্য, আল্লাহর হুকুম মেনে আমার রাসূলের আনুগত্য করে যারা তাদের জীবনটাকে আর দুনিয়া মুসলিমুল মুমিনিন, মুমিনরা যারা আল্লাহর হুকুম এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে এই দুনিয়াকে জেলখানা হিসেবে মনে করে নির্দেশগুলোকে পালন করবেন, নিষেধগুলোকে পালন করবেন, মেনে নেবেন। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سأل سائل بعدد واقع للكافرين ليس له دافع من الذي المعارج تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة قال مقداره 50,000 سنة. وعن علي رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من طرق موضع شعرة من جنابة لم يغسلها فعيد بها كذا وكذا من النار. صدق الله العظيم. ونحن পাকে তাদের শক্তি জানাই আল্লাহ তাআলা নিয়ে যান অনেকগুলো তার গোলামের ভিতর ঢুকিয়ে আমাদের অল্প কয়েকজনকে তার ইবাদতের জন্য কবুল করে নিয়ে মসজিদে আসার তৌফিক দান করবেন। শত শত কোটি কোটি সালাম জানাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে একজন রাসূল গোটা পৃথিবী তারা দিয়েছিলেন এবং আমাদের গোটা পৃথিবীর সমস্ত জায়গায় সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা দ্বীনকে প্রতিষ্ঠিত করে সক্ষম হয়েছিলেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ব্যতীত কাল কিয়ামতের মাঠে আমাদের সাফায়াতকারী হিসেবে সুপারিশকারী হিসেবে আর কেউ থাকবেন না। তিনি একমাত্র রাসূল যিনি রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। হায় আমার কি হবে, আমার উম্মতের কি হবে, হায় আমার উম্মতের কি হবে, হায় আমার উম্মতের কি হবে, এই কথা বলে তিনি চিৎকার করতেন, রোদন করতে থাকতেন এবং তিনি সেজদায় অবনমিত হয়ে আল্লাহর
পায়ে কুদরতি পায়ে সিজদা দিয়ে অবনত হয়ে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবেন যে আল্লাহ তুমি আদায় করো আর যা কিছু করো একমাত্র আমার উম্মতকে তুমি জান্নাত হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও সুবহানাল্লাহ। সেই রাসূলের উপরে দরুদ পড়ে একবার সালাম ও দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন এই দুনিয়াতে সকল অন্ধকারকে দূরীভূত করে নূরের দিকে আলোর দিকে ডাকার জন্য ইলা যুলুমাত ইলা নূর, অর্থাৎ সকল জুলুম, সকল অন্ধকার, সকল অপক্ষমতা, সকল অপব্যবহার, সকল রকমের দুর্নীতিবাজ এবং সকল রকমের চরিত্রহীনতা থেকে মুক্ত করার জন্য এই বাংলাদেশে এই পৃথিবীতে তিনি এসেছিলেন শুধুমাত্র ইলা যুলুমাত ইলা নূর, অর্থাৎ সকল জুলুম অত্যাচারকে বিদূরিত করে, তাড়িত করে, ধ্বংস করে, নির্মূল করে একমাত্র নূরের আলো প্রজ্বলিত করার জন্য। ঠিক না? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের 63 বছর তিনি কষ্ট করেছেন। 63 বছর তিনি তার সমস্ত সময় এবং সমস্ত অর্থ, সমস্ত কিছু তার এই দিনের জন্য তিনি ব্যয় করেছেন, সময় নষ্ট করেছেন। একটি মাত্র কারণ, সেটা হলো সকল এই পৃথিবীর মানুষগুলিকে জাহান্নাম থেকে, জাহান্নামমুখী মানুষগুলিকে জান্নাতের দিকে, জান্নাতমুখী করার জন্যই তার প্রচেষ্টা, সফল প্রচেষ্টা তিনি করেছেন। কিন্তু আজ আমাদের কি হচ্ছে? আমরা ভুলে গেছি রাসূলের সেই আদর্শ, ভুলে গেছি আল্লাহ তাআলার সেই বাণী, ভুলে গেছি আল্লাহ তাআলার সেই হুকুম, ভুলে গেছি আল্লাহ তাআলার সেই প্রেরিত কিতাব আল কোরআন। আজকে যদি মুসলিম উম্মাহকে বলা হয়, এই মসজিদের মুসল্লিদেরকে যদি বলা হয় সহি শুদ্ধভাবে কোরআন পড়তে কয়জন জানি, আমার মনে হয় অল্প সংখ্যকে আমাদের হাত। আমরা অনেক মুসল্লি আছি যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে জীবনের সমস্ত জীবনটা শেষ করেছি, কিন্তু যদি বলা হয় সূরা ফাতিহা কি করে শোনা, আমার মনে হয় এর মধ্যে দুই একজন বের হবে তিনি সূরা ফাতিহা পড়তে জানেন। ঠিক না? একদিন এক মসজিদে প্রশিক্ষণ হিসেবে, মুসল্লিদের প্রশিক্ষণ হিসেবে আমি উপস্থিত ছিলাম এবং সেখানে আমি অবাক হয়েছি, তাজ্জব হয়ে গেছি যে আমি ছোটবেলা থেকে যে মানুষটিকে নামাজ পড়তে দেখি, আমি ছোটবেলা থেকে যে মানুষটি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে করতে করতে বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে, সেই লোকটি সূরা ফাতিহা যদি তিলাওয়াত করতে পারেনি, তাহলে তার জীবনের নামাজের কি অবস্থা? এরকম লোক আমাদের আছে না? আছে? আমার মনে হয় আছে। তবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 30 বছর 17 থেকে 40 তিনি আল্লাহর কোরআন প্রেরিত হওয়ার পূর্বে এই প্রচেষ্টা চালিয়ে গেলেন এবং আল্লাহর কোরআন প্রেরিত বাণী তার উপর নাযিল হওয়ার পরে বাকি 63 বছর তিনি যে কাজটি করে গেলেন, সেই কাজটি আমাদের করা দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাণী অভিপ্রাপ্ত হলেন, প্রথম তিনি যখন মানুষদেরকে জান্নাত এবং জাহান্নামের বর্ণনা দিতেছিলেন যে পৃথিবী শুধু এই দিনই, শুধু দিন নয়, এই সময়টুকু শুধু সময় নয়, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে এই পৃথিবীতে হায়াত এবং মওত সৃষ্টি করার পর যে সময়টুকু দিয়েছেন, এটি এমনি এমনি হেলায় হেলায় করার জন্য দেন নাই, এই সময়টুকু দিয়েছেন আমাদের পরীক্ষা করার জন্য। এই পরীক্ষাটি হবে আল্লাহ রাব্বুল আলামিন তার নির্দিষ্ট জান্নাত এবং জাহান্নাম বানিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমার সমস্ত বান্দারা আমার আনুগত্য করবে না, এইজন্য তিনি কিছু জাহান্নাম বানিয়েছেন। ঠিক না? আর এটাও তিনি জানেন যে আমার সমস্ত বান্দারা আমার নাফরমানি করবে না, এইজন্য তিনি কিছু জান্নাতও বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনার রোডের পাশে যদি 5 জন মানুষ কাঠ খেলে, 5 জন মানুষ যদি তাস খেলে, 5 জন মানুষ যদি জুয়া খেলে, আপনি ওই 5 জন মানুষকে সময় দেওয়ার মতন মানুষ আপনার সমাজে পাবেন। ঠিক না? বলেন পাবেন? আপনার পাশে যদি 5 জন মানুষ নেশা করে একসাথে বসে কলকাতে ওইখানে নেশা করতে সঙ্গে সঙ্গ দেওয়ার মতো আপনি সমাজে লোক খুঁজে পাবেন। আপনার সমাজে যদি চরিত্রহীন, ধর্ষণ, জেনাকারী 2-4 জন থাকে, তারপরও দেখবেন ওই জেনাকারী গোপনে তাদের মিল করে তারা তাদের জেনার কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এরকম লোকই আপনি খুঁজে পাবেন। পাবেন কিনা বলেন? আবার আপনার সমাজে এমন মানুষ আছে যারা 5 ওয়াক্ত সালাত আদান পড়লেই মসজিদের দিকে করে যান। ঠিক না? বেটে কুলুবিহীন, তাদের অন্তরাত্মা এমন হয়ে গেছে, এত প্রশস্ত হয়ে গেছে আল্লাহর ভয়ে, আল্লাহর জাহান্নামের ভয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত নির্দেশিত দিক নির্দেশনা মতো চলতে চলতে তাদের আল্লাহর ভয়ে তাদের হৃদয় এত বেশি আবেগ আপ্লুত হয়ে গেছে যে আযান পড়লেই তারা আর বসে থাকতে
পারে না, তারা মসজিদে যায়। এরকম মসজিদে যাওয়া মানুষদের সঙ্গে সঙ্গী সাথী আপনি পাবেন কি পাবেন না বলেন? এমন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আমি যতই আমার বিধান প্রেরণ করি না কেন, আমার আল কোরআন আমার বিধান প্রেরণ করি না কেন, আমার এই বিধানে যতগুলো আদেশ এবং যতগুলো নিষেধ আছে, আদেশ আছে 1000, নিষেধ আছে 1000, এই 1000 আদেশ এবং এই 1000 নিষেধ এবং কিছু অনুমতি দেওয়া আছে, আবার বিভিন্ন রকমের বিভিন্ন বর্ণনা দেওয়া আছে, হেদায়েতের বক্তব্য আছে, আমলের বক্তব্য আছে, জিহাদের বক্তব্য আছে। সকল দিক ও বিভাগে এই বক্তব্যগুলিকে আমার বান্দা মানবে তার পছন্দ মতো, আর মানবে না ছেড়ে দিবে তার পছন্দ মতো। এরকম বান্দাও আমার পৃথিবীতে থাকবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কিছু জান্নাত বানানোর পাশাপাশি কিছু জাহান্নামও বানিয়ে দিয়েছেন। আজকে আমি দিন প্রতিষ্ঠার কথা যতই বলেন, নিয়ে যারা চলাফেরা করবেন, আমি তাদের জন্য দেখেছি ইয়াগফিরলাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতান। আমি তাদেরকে মাফ করে দেব কালকে আমাদের মাঠে, এবং তাদেরকে আমি আমার সুন্দর মনোরম পরিবেশ, যেখানে যেই জান্নাতের কল্পনা কেউ কোনোদিন করতে পারে নাই, যেই জান্নাতের বর্ণনা দিয়ে একজন মানুষের দেওয়া সম্ভব না, আমি এইরকম জান্নাতে তাকে প্রবেশ করাবো বলেছেন। এবং সেখানে থাকবে জীবনভর, সেই জান্নাতের সময়ের কোনো শেষ নাই, হবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী প্রাপ্ত হওয়ার পরে যখন এই জান্নাতের বর্ণনা এবং এই জাহান্নামের বর্ণনা, এই আখিরাতের বর্ণনা, এই হাসরের বর্ণনা, এই পুলসিরাত এবং মিজানের বর্ণনা যখন তিনি বলতে লাগলেন, আর বললেন কাফের মুশরিকরা, তোমরা যারা এই আমার কথাকে অস্বীকার করবে, তোমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। কখনো আল্লাহ রাসূলের সরাসরি বাণী শোনার পর কিছু মানুষ অস্বীকার করেছিল এবং বলেছিল, মুহাম্মদ যদি তোমার কথা সত্য হয় তাহলে তুমি ওই আযাব আমাদের জন্য কামনা করো। বলনাও আল্লাহ সূরা মাআরিজে সেই বর্ণনা দিচ্ছেন, সেই কাফের মুশরিকদের কথাগুলো তুলে ধরে বলছেন, সাইলুম বিআযাবিল্লাহ। অর্থাৎ ওই সমস্ত কাফের মুশরিক যারা বিশ্বাস করে না যে আযাব আল্লাহ তাআলা নির্দিষ্ট রয়েছে, মৃত্যুর পরে আযাবে বারজাখে যাওয়ার পূর্বেই আমার সে আযাব শুরু হয়ে যাবে, এই কথা যারা বিশ্বাস করে না, তারা অট্টহাসি হেসে তারা তিরস্কার করে আল্লাহ নবীকে বলেছিল, তুমি তোমার রবের কাছে প্রার্থনা করো সেই আযাব আমাদের কাছে আসুক। সাইলুন বিআযাবিন ওয়াকিদ, অর্থাৎ এক আযাব, এক প্রার্থনাকারী আযাব প্রার্থনা করছে, যার অর্থ হলো এনারা নিজেই আযাব প্রার্থনা করছেন আল্লাহর কাছে, যে তোমার আল্লাহ যদি এমন পারে তাহলে আমরা প্রার্থনা করছি যে আল্লাহ তুমি এরকম আযাব আমাকে দুনিয়াতেই দাও, আখিরাতে তো দিবা এটা বিশ্বাসই করি না, তুমি দুনিয়াতে দাও, আমি দেখি কেমন আপনি পাবেন। আলহামদুলিল্লাহ। লিল কাফিরিনা লাইসা লাহু দাফি, যে আযাব কাফেরের জন্য অবধারিত তা প্রতিরোধ করার ক্ষমতা কারো নেই। পরবর্তী আয়াতে জবাব দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে, যে রাসূল আপনি বলেন লিল কাফিরিনা লাইসা লাহু দাফি, যদি আমি কোন কাফের কোন মুশরিককে আমি আযাব দেই তাহলে এই আযাব থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ কোন বান্দার নেই। আছে? কিন্তু আল্লাহ তাআলা ছাড়েন, ছেড়ে দেন না। হযরত মুসা আলাইহিস সালামের সময় আমরা দেখেছি মুসা আলাইহিস সালামের উপরে যত অত্যাচার হয়েছে, যত রকমের নিপীড়ন হয়েছে আল্লাহ সহ্য করেছেন, কিন্তু শেষ পর্যায়ে যখন আর মুসাকে তিনি ফেরাউন যখন মুসাকে আর পৃথিবীতে থাকতে দেবে না, পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ধ্বংস করেছেন। করেন নাই বলেন? অনুরূপভাবে মুসা আলাইহিস সালামের সময় একই ঘটনা ঘটেছে, অনুরূপভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়ও একই ঘটনা ঘটেছে, অনুরূপভাবে বাংলাদেশেও 5ই আগস্টে একই রকম ঘটনা ঘটেছে। যখন অত্যাচারের অত্যাচার, জুলুমবাজের জুলুম যখন অতিরিক্ত হয়ে যায়, আল্লাহর দরবার আল্লাহর আরশ পর্যন্ত যখন নির্যাতিতদের মাজলুমের দোয়া যখন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আর বসে থাকতে পারেন না, তখন পদক্ষেপ নেওয়াটা আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়, এবং আল্লাহ ঠিক তখনই পদক্ষেপ গ্রহণ করেন, যা বাংলাদেশের 5ই আগস্ট একটি নদীর দিকে প্রমাণ। ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন এই আযাব, এই গজবের কথা যখন রাসূল বললেন, তখন অনেক মানুষ এভাবে যখন তাদের আযাব নিজেরাই প্রার্থনা কামনা করলেন, আল্লাহ জানিয়ে দিলেন যে রাসূল আপনি বলে দেন ওই মানুষদেরকে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন তোমাদেরকে আযাব দেব, আর যেদিন দেয়া শুরু করব, সেদিন তোমাদের আর বাঁচার কোনো উপায় থাকবে না। এটা কি আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আযাব একদিন আমাদেরকে গ্রহণ করবেন? যদি বিশ্বাস করি, এই বিশ্বাস যদি আমাদের থাকে, তাহলে অবশ্যই
আমাদেরকে আমাদের এখন থেকে আমাদের চারিত্রিক সমস্ত রকমের বৈশিষ্ট্যগুলিকে সংশোধন করে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন মিনাল্লাহিল মাআরিজ। মাআরিজ শব্দটি হলো মেরাজ থেকে আসছে, অর্থাৎ ঊর্ধ্বতম। আল্লাহ তাআলা ফেরেশতা, আমরা অনেক ফেরেশতার নাম শুনেছি, তার মধ্যে চারজন ফেরেশতা হলো অন্যতম জিবরাইল, মিকাইল, আজরাইল, আরেকটা হলো ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালামের বর্ণনা হলো যে তিনি আল্লাহর হুকুমে আল্লাহর শিঙ্গা অর্থাৎ বাঁশি মুখে নিয়ে তিনি আল্লাহর দিকে তাকিয়ে রয়েছেন। কখন? শুধু আল্লাহ ইশারা দিলেন, বলে সুবহানাল্লাহ। এই ইশারা আসার সাথে সাথেই তিনি ফু দেবেন এবং কিয়ামত সংঘটিত হবে। আমরা অনেক বজ্রপাত দেখেছি, অনেক প্রাকৃতিক দুর্যোগ দেখেছি, অনেক কিছু লণ্ডভণ্ড হতে দেখেছি, জমিনকে ওলটপালট হতে দেখেছি, শুনেছি, কিন্তু পৃথিবীর আসমান গলে পড়েছে এরকম কি শুনেছি? যেদিন ইসরাফিলের ফুৎকার আসবে সেদিন আসমানটা তামা গলাইলে যেমন টসটস করে পড়ে, সোনা গলাইলে যেমন টপটপ করে পড়ে, মহ গলে যেমন টপটপ করে পড়ে, এরকম আসমানটি বলে টপটপ করে বৃষ্টির ঘটার মতন পড়তে থাকবে, বলেন সুবহানাল্লাহ। এই ইসরাফিল ইসলাম খুবই জন্য রেডি। আল্লাহ রাসূলকে যখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে? আল্লাহ রাসূল নির্দিষ্ট কোনো সীমানা সময়সীমা বলেন নাই যে অমুক সময় হবে অমুক সময় হবে, তবে তিনি একই কথা বলেছেন যে কিয়ামত সন্নিকটে, বলেন সুবহানাল্লাহ। সন্নিকটে, সন্নিকটে বলতে খুব কাছাকাছি। এখন কত দূর কখন এটা আপনি পেতেও পারেন, আমি পেতেও পারি, নাও পেতে পারি, তবে আমাদের চিন্তা এবং চেতনা থাকতে হবে এরকম যে যদি আমার উপর কিয়ামত পতিত হয় তাহলে কিন্তু আমি আযাবে পতিত হব। কারণ আমার জীবনের যতগুলো গুনাহ, যতগুলো পাপ, কিয়ামত সংঘটিত হওয়ার সময় কিছু আলামত আছে এবং সূর্য পূর্ব দিকে উদিত হওয়ার পরিবর্তে পশ্চিম দিকে উদিত হবে, পশ্চিম দিকে অস্ত যাওয়ার পরিবর্তে পূর্ব দিকে অস্ত যাবে। এরকম ঘটনা, কিছু ঘটনা আছে যখন ঘটবে তখন আপনার আমার তওবা ইস্তেগফার আর কবুল হওয়ার সুযোগ থাকে। তাহলে আমাদের ইসরাফিল আলাইহিস সালাম যে আল্লাহর দিকে তাকিয়ে রয়েছেন, ইশারা পেলেই হুঙ্কার দেবেন, আর হুঙ্কার দিলেই আপনার আমার ইস্তেগফার কবুল হবে না। তাহলে আমাদের ইস্তেগফার করে আমাদের মাগফিরাত, আমাদের গুনাহগুলোকে, পাপগুলোকে মোচন করে নিয়ে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে, প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা পোষণ আমরা করি কিনা ভাবো। যদি করি, এখন থেকে আমাদের ইস্তেগফার করে নিতে হবে। আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আমার জানি, কানার মনে বলে জানা, আমি জানি আমার জীবনে আমি কতগুলো গুনাহ করেছি, জানি না, আর কেউ না জানে। অন্ধকারে, আড়ালে, আবদালে, গোপনে যত গুনাহ করেছি কেউ জানে না। কে জানে? আমার রব। কারণ রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন। যদি আপনি পূর্ণ করেন তারপরও আপনার রব জানেন, আর যদি আপনি পাপ করেন তারপরও আপনার রব জানেন। এটা হলো ইসরাফিল ইসলামের ঘটনা। এখন আসেন জিবরাইল আমিন। এই জিবরাইল আমিন যে পৃথিবীতে আসে এবং যায়, এটা কি এমনি ঢাকা উচ্চ বিশ্ববিদ্যালয় না, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে পৃথিবী পর্যন্ত একটা যাওয়ার রাস্তা আছে, একটা সিঁড়ি আছে, রাস্তা আছে। যে রাস্তায়, নির্দিষ্ট রাস্তায় জিবরাইল আমিন এবং যত ফেরেশতা এবং নবীগণ যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিরাজ হয়েছিল, এই রাস্তায় তিনারা যান এবং আসেন। এই মেরাজ থেকে এই সূরা মাআরিজ অর্থাৎ ঊর্ধ্বগমন, ঊর্ধ্বরোহণ, ঊর্ধ্বারোহণ, আল্লাহর পক্ষ থেকে ঊর্ধ্বারোহণের সফল সমূহের অধিকারী। এই যে আরশে আজিম আছে, আল্লাহ আছেন, ফেরেশতা আছে, ফেরেশতারা যাতায়াত করে, প্রয়োজনে জিবরাইল আমিন আসে যায় এবং অন্যান্য ফেরেশতারা আসে যায়। এই সকল কিছু বিশ্বাস স্থাপন করে এগুলোর উপর আস্থা ও বিশ্বাস রেখে আপনার আমার আমলকে সুন্দর করতে হবে এবং পাপ মুক্ত করতে হবে, গুনাহ মুক্ত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? এই জাহান্নাম থেকে বাঁচার উপায় হলো ফাসবির সাবরান জামিআ। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সাজেস্ট করলেন, পরামর্শ দিলেন যে নবী আপনি ধৈর্য ধারণ করেন, এবং তিনি সাথে সাথে আল্লাহর নবীকে সার্টিফাইড করলেন যে নবী আপনি হলেন উত্তম ধৈর্য ধারণকারী, বলেন সুবহানাল্লাহ। এই আখিরাত এবং পরকাল জীবনের পরীক্ষা পেরিয়ে আলমে বারজাখে যখন যাব, আলমে বারজাখ মানে হলো কবরের জীবন। আত্মাটি যখন আমার আপনার রূহ থেকে চলে যায়, মালাকুল মউত যখন নিয়ে যায়, তখন এই আত্মাটি চলে যায়
একদম আরশে আজিমের কাছাকাছি ইল্লিন, আরশে আজিমের কাছাকাছি ইল্লিনে, এই ইল্লিনে যদি এই জায়গাটি এই আত্মাটি গ্রহণ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন, কিন্তু যদি তা আর গ্রহণ না করে তাহলে সেখানে ইল্লিনবাসীরা, ইল্লিনে যে ফেরেশতা রয়েছে তারা সেখানে খোঁজ করে দেখে যে এই আত্মাটি অমুক প্রদেশের অমুক জায়গার অমুকের ছেলে অমুক, এই আত্মাটি এই ইল্লিনে তার নাম লেখা আছে কিনা, তালিকাভুক্ত আছে কিনা। পরীক্ষা ক্ষেত্রে যেমন স্মার্ট স্টুডেন্টরা সারা পরীক্ষা হলে আর কেউ ঢুকতে পারে না, অনুরূপভাবে ইল্লিনের তালিকায় যাদের নাম আছে, যে গ্রুপটির নাম আছে, সেই গ্রুপটি ছাড়া ইল্লিনে কেউ প্রবেশ করতে পারবে না। যখন তালিকাভুক্ত থাকবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন, সেই ইল্লিনে থেকে যাবে। আর যদি ইল্লিনে তার তালিকাভুক্ত নাম না থাকে তাহলে সেই মালাকুল মউত আবার নিয়ে আসবেন, নিয়ে আসার পরে তিনি আবার চলে যাবেন সিজ্জিনে। কোথায়? সিজ্জিনটা হচ্ছে মাটির নিচে, অর্থাৎ জাহান্নামের পাশে। জাহান্নামের পাশে এমন একটি আযাবের জায়গা, এমন একটি কষ্টের জায়গা যেখানে তার জায়গা তাকে রাখা হবে। ওখান থেকে ব্যাক করে নিয়ে আসে সিজ্জিনে দেখা হবে, সিজ্জিনে তার তালিকাভুক্ত, সেখানেও চেক করা হবে, যদি থাকে অবশ্যই থাকবে, ইল্লিনে না থাকলে সিজ্জিনে সেখানে তাকে রাখা হবে। এই যে আযাবে বারজাখ কিয়ামত পর্যন্ত এই সময়টুকু আপনার আমার হয় সিজ্জিনে আযাব হবে, আর না হয় ইল্লিনে আমরা আরামে থাকব, সুখে শান্তিতে বসবাস করব। আমরা কোনটা চাই? অবশ্যই ইল্লিন চাই। তাহলে ইল্লিন যদি চাই আর আযাবে বারজাখের সুখ যদি চাই, তাহলে আমাদের কিছু করণীয় বর্জনীয় আছে। সেই করণীয়টা কি? আল্লাহ তাআলার 1000 আদেশ আমাদের মানতে হবে, 1000 নিষেধকে আমাদের প্রত্যাখ্যান করতে হবে। তার মধ্যে সর্বোচ্চ আমরা সবাই যেটা জানি সেটা হলো 1 নম্বর হলো সত্য কথা বলতে হবে। কি বলতে হবে? সত্য কথা। মানুষকে অনেক বিপদ থেকে, অনেক পাপ থেকে এবং অনেক বড় বড় গুনাহ থেকে মানুষকে রক্ষা করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে জেনা করেছি, আমি জীবনে চুরি করেছি, ডাকাতি করেছি, এমন কোন অপকর্মের কাজ নাই, ধর্ষণ করেছি, এমন কোন পাপের কাজ নাই, বড় বড় গুনাহের কাজ নাই যা আমি করি নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি এখন আপনার ঈমান আনতে চাই, আমি মুমিন হতে চাই, মুসলিম হতে চাই, আমি আপনার অনুসারী একজন সাহাবী হতে চাই, আমি ইসলামে দীক্ষিত হতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, ইসলামে দীক্ষিত হও। অনুমতি দিলেন, তিনি ইসলাম গ্রহণ করলেন এবং যখন ইসলাম গ্রহণ করলেন তারপর তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার করণীয় বর্জনীয় সম্পর্কে বলেন, এখন আমি কি করব আর কি করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপাতত তোমাকে আমি দুইটা নির্দেশ করব। একটা নির্দেশ হলো 5 ওয়াক্ত সালাত, তুমি আযান শুনলেই মসজিদে আসবা, কখনো এই সালাতের ব্যাপারে কোনো রকম কি করবে না, অলসতা করবে না, এইটা এক। 2 নাম্বার হলো তুমি সত্য কথা বলবা, মিথ্যা বলবা। সুবহানাল্লাহ। এই দুইটা নির্দেশনা দিলাম আপাতত, আর কোনো নির্দেশনা নেই। বাকি তোমার যা জীবন যেভাবে ছিল তুমি সেভাবে করো, নো ডাউট, নো প্রবলেম। সাহাবী বলল, ঠিক আছে, মুক্ত চুরি করিবার নিষেধ করে নাই, আমার তো জেনা করিবার নিষেধ করে নাই, আমার তো ধর্ষণ করিবার নিষেধ করে নাই, আমার রাসূল বলছে 5 ওয়াক্ত সালাতে আসবো আর সত্য কথা বলবো, এরা আমার জন্য সহজ। তিনি চলে গেলেন, আস্তে আস্তে চিন্তা করলেন, যাক চুরি করা যাবে, যাবে ঠিক না বেটে। তিনি রাতে অন্ধকারে ঠিক পূর্বের মতো আবার তেল মাখামাখি শুরু করলেন, প্রস্তুতি নেওয়া শুরু করলেন, চুরিতে যাবেন। স্ত্রী বলে, তুমি না ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তুমি চুরির যাচ্ছ? বলছে, আল্লাহ রাসূল আমাকে নিষেধ করেননি। চুরি করে যা যা চুরি চামারি করছে, যা করছে, রাতের অন্ধকারে যা করছে করছে, আসে আর পরের দিন ফজরে যখন তিনি সালাতে যাইতেই হবে, ফজরের সালাতে গেছেন, আল্লাহ রাসূলের সাথে ফজরের সালাত আদায় করেছেন। আল্লাহ রাসূল ফজরের সালাতের পরে নিয়ে বসলেন, এই সাহাবী এদিকে আসো, আজকে রাতে কোথায় কি কি করলেন বলো। গোপন সাহাবী তো বলতে পারবে, কারণ মিথ্যা বলা যাবে, মিথ্যা বলা যাবে। সাহাবী বললেন যে আজকে এরকম এই 3 জনে গিয়েছি না, ওই অমুক বাড়িতে এই লাইলা পাইছি, এই লাইলা আছে, এই হচ্ছে ঠিক আছে। আল্লাহ রাসূল ছেড়ে দিলেন। এভাবে করে যখন 1 দিন 2 দিন 3 দিন আল্লাহ রাসূল যখন প্রত্যেক ফজরের সময় তার জীবনের ইতিহাস জিজ্ঞাসা করে আবার খোঁজ খবর নেয়, সাহাবী একদিন বাড়িতে যায়, চিন্তা করেন আর এগুলা করা যাবে না। কারণ ফজর হইলেই আল্লাহ রাসূল জিজ্ঞাসা করিবে, কুবে চুরি করছিস, কুবে জেনা করছিস, কোন দিন নেশা করছিস, কি খাইছিস, কাই কাই করছিস, এটা তামান যাবে। এখন প্রতিদিন কি নিজের অপরাধের কথা একজনের সামনে কইতে ভালো লাগে? সাহাবী আমনা তওবা ইস্তেগফার করে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, তাতে অন্ধকারে
তাহাজ্জুদের সিজদায় পড়ে আল্লাহর কুদরতি পায়ে পড়ে তিনি কাঁদতে শুরু করলেন, ইয়া রাব্বাল আলামিন, তুমি আমাকে মাফ করে দাও, জীবনের যত গুনাহ করেছি সব মাফ করে দাও। আজকে থেকে আমি ঘৃণা করে সমস্ত অপরাধকে প্রত্যাখ্যান করছি এবং কোন অপরাধের কাজে আর জড়িত হব না, এবং আমার সামনে যারা জড়িত হয় আমি জড়িত হতে দেব না। তিনি এইভাবে করে যখন ফিরে আসলেন, তারপরের দিন যখন ফজরে আসলেন নামাজ পড়তে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে সাহাবী, আজকের খবর বলো। তিনি তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন প্রতিদিন আমাকে জিজ্ঞাসা করেন তখন আমি সত্য বলি, কিন্তু আমি কষ্ট পাই, আমার অন্তর ফেটে যায়, আমি এই কথাগুলো কিভাবে আপনার সামনে বলি। তাই আজকে শপথ করেছি, আমি তাহাজ্জুদের সিজদায় আল্লাহর কুদরতি পায়ে পড়ে কেঁদেছি এবং বলেছি আমি আর জীবনে খারাপ কাজ করব না। এই সত্য কথা তিনি বলে দিলেন। আল্লাহ রাসূল মিটে মিটে হেসে বললেন, আমি এটাই চেয়েছিলাম, এবং আল্লাহ আমার রবের কাছে আমি এটাই দোয়া করেছিলাম যে তুমি একদিন নিজে নিজেই তোমার সমস্ত খারাপ কাজ থেকে বেরিয়ে আসো। বলে সুবহানাল্লাহ। এখন ঘটনা হলো, হেদায়েত কি আমার আপনার হাতে? হেদায়েত কি আল্লাহর নবীর হাতে ছিল? হেদায়েত হচ্ছে কোরআনের কাছে। কোথায়? হুদাল লিন-নাস, যালিকাল কিতাবু লা রাইবা ফি, হুদাল লিন-নাস, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আর এই কিতাবটা হচ্ছে মানব জাতির জন্য হেদায়েত করেন। সুবহানাল্লাহ। আপনি যতক্ষণ কোরআনকে লালন করবেন না, যতক্ষণ কোরআনকে আপনি বুকে ধারণ করবেন না, যতক্ষণ কোরআনের আদেশগুলিকে আপনি মান্য করবেন না, যতক্ষণ কোরআনকে আপনি এই জমিনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন না, ততক্ষণ কোরআন থেকে আপনি হেদায়েত পাওয়ার ক্ষমতা রাখেন না। আজ বাংলাদেশে অনেক মুসল্লি রয়েছে, অনেক মুসলমান রয়েছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, দাড়ি রাখে, বড় বড় জুব্বা পরে, বড় বড় হাদিসি কথা বলে, কিন্তু কোরআন প্রতিষ্ঠার কাজ এই আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার কাজ করে না। এমন অনেক মানুষ আছে, অনেক মুসলমান আছে, কিন্তু যারা দেখেন হেদায়েতের অবস্থায়, হেদায়েতের কর্নারে তারা আছে কিনা একমাত্র আল্লাহই ভালো জানেন, আর তারাই ভালো জানেন। কারণ দুনিয়ার স্বার্থ, দুনিয়ার অট্টালিকা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার ইজ্জত, দুনিয়ার সম্মানের দিকে যদি তাকায়া আমি কোনো কাজ করি, তাহলে আমার রব আমার কোনো আমল কবুল করতে পারেন না। নিঃস্বার্থভাবে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যতক্ষণ আপনি বলবেন না আমার শক্তি, আমার সামর্থ্য, আমার অর্থ, আমার সম্পদ, আমার সন্তান, আমার পুত্র, আমার পিতা, আমার স্ত্রী সবকিছু আল্লাহ তোমার দেয়া, আর তোমার অক্সিজেন গ্রহণ করে আমি বেঁচে আছি, তোমার রিজিক গ্রহণ করে আমি বেঁচে আছি, যতক্ষণ বলবেন না তোমার পানি গ্রহণ করে আমি বেঁচে আছি, তোমার সবকিছু দেওয়া আমাকে যা দিয়েছো সব তোমার, এগুলো আমি তোমার নির্দিষ্ট সময় মতো, নির্দিষ্ট চাওয়া মতো, নির্দিষ্ট হুকুম মতো আমি ব্যয় করব, আমি এগুলো তোমার রাস্তায় খরচ করব, যতক্ষণ এই সিদ্ধান্ত নিতে পারবেন না ততক্ষণ আপনি আপনার পূর্ণ ঈমানদার, পূর্ণ মুমিন, পূর্ণ তাকওয়াশীল হিসেবে আপনি পরিগণিত হতে পারেন। কাজে আসুন, ঈমানে কোনো গলত রাখা যাবে, আমার আমলের কোনো গলত রাখা যাবে। আল্লাহ যখন হয়েছি, আমি যেন আল্লাহর হতে পারি, আল্লাহ যেন আমার হতে পারে। আমি যদি আল্লাহর হতে পারি আর আল্লাহ যদি আমার হতে পারে, তাহলে আমার চেয়ে বড় ক্ষমতাশীল আর কেউ আছে পৃথিবীতে? বলেন। হযরতে একটা উদাহরণ দিব। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী ছিলেন, ভালো নবী ছিলেন, পরেজগার নবী ছিলেন, জালালুল কদর নবী ছিলেন। কিন্তু যখন কাফের মুশরিকরা তাকে তাড়া করলো, তিনি যখন মসজিদের মেম্বার থেকে সাহাবীদের ইঙ্গিতে বের হয়ে দৌড়ে চলে গেলেন, তাকে দেখে যখন কাফের মুশরিকরা তাড়া করলো, তিনি বিপদে পড়ে যখন বাগানের ভিতরে যায় গাছের কাছে আশ্রয় চাইলেন, গাছ আমাকে বাঁচাও, গাছ বাঁচিয়েছিলেন, কিন্তু পূর্ণ রূপে বাঁচাতে সক্ষম হন নাই। আল্লাহ প্রমাণ করে দিলেন যে জাকারিয়া তুমি শিরক করেছো, তুমি তোমার রবের কাছে প্রার্থনা না করে, বাঁচার প্রার্থনা না করে, আশ্রয় প্রার্থনা না করে তুমি গাছের কাছে আশ্রয় প্রার্থনা করেছো, যার জন্য জাকারিয়া ইসলামকে মাথা থেকে পা পর্যন্ত চিরা দিতে হয়েছে। এই ঘটনা আমাদের সবার জানা। ভুল একটাই, তিনি গাছের কাছে আশ্রয় চেয়েছিলেন। যখন কাফের মুশরিকরা মাথার মধ্যে করাত শুরু করে, যখন চিরা শুরু করেছিল, জাকারিয়া ইসলাম আল্লাহর দিকে যখন তাকালেন, আল্লাহর কাছে যখন প্রার্থনা কামনা করলেন, আল্লাহ বলছেন এই প্রার্থনাটা তুমি তখন করো না কেন? তাহলে তো আমি আল্লাহ তোমাকে ঈসা রূহুল্লাহকে যেমন রাফাআল্লাহু বিক ইলাইহি, আল্লাহ আমি যখন আমার দিকে আমার চতুর্থ আসমানে এনে রেখেছি, আমি জাকারিয়া তোমাকেও নিয়ে আসলাম। বলেন সুবহানাল্লাহ। তুমি তো তখন চাওনি, তাই গাছের কাছে যেতে, গাছকে বলছি বাঁচাও, যতটুকু পারো বাঁচাও,
কিন্তু গাছ বাঁচাতে সক্ষম হয়নি, এটাও আমার ইঙ্গিত। কাজেই তুমি যদি এখন দুনিয়াতে চিরা খাও, তাহলে এই শিরকিয়াতের ক্ষমা আমি তোমাকে করবো, বলে সুবহানাল্লাহ। আর যদি বলো যে আল্লাহ বাঁচাও, তাহলে আমি বাঁচাতে পারি, কিন্তু তুমি এই যে শিরক করেছো, গাছের কাছে আসলে যে এর জন্য শাস্তি, পানিশমেন্ট হিসেবে আমার জাহান্নামের আযাব তোমাকে কিছুদিন ভোগ করতে হবে। নাউযুবিল্লাহ। জাকির ইসলাম বললেন, আল্লাহ তোমার জাহান্নামের আযাব এত কঠিন, তোমার জাহান্নামের যে বর্ণনা আমি জেনেছি তা জানি, একজন নবী হিসেবে আমি তোমার জাহান্নামের আযাব কামনা করি না। তুমি দুনিয়াতেই আমাকে চিরা খিলাও, কিন্তু আমার মৃত্যুর পর আমার যেন কোনো আযাব না হয়, সেই ওয়াদা তুমি আমাকে দাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ঠিক আছে, চিরা খাও, আর জাহান্নামে তোমার কোনো আযাব। এটা সামান্য একজন নবীর সামান্য ভুলের কারণে যদি এত বড় শাস্তি হতে পারে। আবার অপর পক্ষে যান, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে যান। যখন চাকচকি ঘুরছে, ইব্রাহিমকে আগুনে ফেলবে, এমন সময় যখন ফেরেশতা জিবরাইল, ফেরেশতা মিকাইল, ফেরেশতা আজরাইল আসে, তখন তাকে বিভিন্ন রকমের প্রণোদনা দেয় যে আমাদেরকে বলো, খালি অর্ডার করো, আমি তোমাকে উঠাই নিয়ে আসবো, অথবা আগুন নিভাই দিব। বিভিন্ন রকমের প্রবচনা যখন তাকে দেওয়া হয়, তখন তিনি বলেছিলেন যে না, আমি সেই অন্ধ, সেই কানা, সেই বোবা রবের ইবাদত করি না, সেই অন্ধ রবের আমি দিন প্রতিষ্ঠার কাজ করি না, আমি সেই রবের দিন প্রতিষ্ঠার কাজ করি যিনি কোন বললেই হয়ে যায়, ভাইয়া কোন। কাজেই আমার রব আমাকে বাঁচাতে সক্ষম, আমার রব যদি আমাকে না বাঁচায়, আমি আগুনে পড়েই চলবো। আমার আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। যখন আগুনে পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন তিন জায়গায় বিপর্যস্ত হয়েছিলেন, তিন জায়গায় অস্থির অবস্থায় তিনি নির্দেশ করতে বাধ্য হয়েছিলেন। তার মধ্যে এটা একটা, তিনি বলতে বাধ্য হলেন আকাশ থেকে, কোন ফেরেশতাদের মাধ্যমে নয়, সরাসরি আগুনকে, ইয়া নার কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুন তুমি নিভে যাও, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিময়, আরামদায়ক। ঠিক না বেটা? কাজেই আসুন ঈমানকে মজবুত করি, ঈমানকে ওই ঈমানিয়াতের সাথে সাধিত করি যে ঈমানিয়াত আল্লাহর কাছে কবুলকৃত হবে, যে ঈমানে কোনো খুঁত থাকবে না, কোনো কি থাকবে না, গলত থাকবে না। যদি থাকে তাহলে ওই রকম হতে পারে। আমি বুঝতে পারছি? আসুন আল্লাহ তাআলার সকল হুকুমগুলিকে মাথা পেতে গ্রহণ করি, সকল নিষেধগুলিকে মাথা পেতে বর্জন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আখিরাত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া